বলি থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা সমাগত সজ্জন বৃন্দকে সশ্রদ্ধ সান্ধ্য অভিবাদন। উপনিষদাবলী পাঠ পর্যায়ে ঈশোপনিষদের প্রায় শেষের দিকের পঞ্চদশ ও ষোড়শ মন্ত্রের শ্রী অরবিন্দকৃত ব্যাখ্যায় আমরা রয়েছি। প্রভু যেভাবে দিক নির্দেশ করেছেন আমাদের পাঠ ও আলোচনা, সেই পথেই এখন চলছে। বিগত পাঠে যখন লোকসমূহ পর্যায়ে সূর্য বিষয়ে আলোচনা হচ্ছিল, সেখানে যে ছোট ছোট করে বিষয়গুলি ভাগ করে নেওয়া হয়েছে, তার মধ্যে চতুর্থটি ছিল স্বর্গ নরক। স্বর্গ এবং নরক বিষয়ে বেদান্তের পুনর্জন্মবাদের সঙ্গে তাদের কি সম্পর্ক, সে বিষয়ে আলোচনা করা হয়েছিল। প্রভু করেছিলেন, আমরা পাঠ করেছিলাম। সেখানে দেখা গিয়েছিল যে আত্মার ব্যক্তিগত পরিণতির দিক থেকে পার্থিব জীবনের মতোই পারলৌকিক জীবন একটা উপায় মাত্র, সেটা কোনো পৃথক উদ্দেশ্য নয়। তাহলে এর ফলটা কি হয় না, যখন মুক্তি হয়ে যায় জীবাত্মার, তখন ভাগবত অভিব্যক্তের উদ্দেশ্যে সে পৃথিবীতেও জন্মগ্রহণ করতে পারে, আবার সেই সব লোকেও বিচরণ করতে পারে যে পৃথিবীর কাছাকাছি কিন্তু ঠিক সরাসরি পার্থিব জীবনের অংশভূত নয়। আর এইভাবেই তার যে ব্যক্তিগত পরিণতি, সেখানে দিকে সে অগ্রসর হয়। আজকের পাঠে যা 127 পৃষ্ঠার মাঝামাঝি জায়গায় রয়েছে, সেখানে আলোচনার বিষয় করেছেন যে শিরোনামটিকে, সেটি হলো উৎক্রান্তি। স্পষ্ট ভাষায় প্রভু বলছেন যে এই যে পরিণতির কথা বলা হলো, আত্মার ব্যক্তিগত পরিণতি, সেই পরিণতির লক্ষ্য হচ্ছে উৎক্রান্তি, উৎক্রমণ করা, পেরিয়ে যাওয়া। কিন্তু তাতে যাকে অতিক্রম করা হলো তাকে যে বর্জন করতেই হবে তা নয়, এটাই ব্যাপার। একটা প্লুতির কথা বলা হচ্ছে, কারণ উৎক্রান্তি যদি না হয় তাহলে তো কখনোই তার অবস্থান্তরে প্রতি যাত্রা সম্পূর্ণ হবে না। সেই জন্যেই বলছেন যে এই উৎক্রান্তি যদিও তার লক্ষণ, এই পরিণতির লক্ষণ যদিও উৎক্রমণ, পেরিয়ে যাওয়া, কিন্তু এই যে অতিক্রমণ, সেই অতিক্রমণ যাকে করা হলো, অতিক্রমণ প্রশ্নটি উঠলেই কাকে অতিক্রম করা হলো, কে অতিক্রান্ত হলো, কে অতিক্রমণ করলেন? অতিক্রমণ তো করছেন না হয় আত্মার ব্যক্তিগত পরিণতির লক্ষ্য হিসেবে এই উৎক্রমণকে নেওয়া হয়েছে, কিন্তু তাতে কি হয় না, যাকে অতিক্রম করা হচ্ছে তাকে বর্জন করতে হবে এমন কোনো বাঁধা ধরা নিয়ম নেই। একথাও বলছেন যে জীবের পক্ষে, যেহেতু আত্মার ব্যক্তিগত পরিণতির কথাই তো বলা হচ্ছে, কাজে জীবের পক্ষে উৎক্রান্তিকে নিজের নির্বাণ অবধি টেনে নেবার প্রয়োজন নেই, তা উচিত নয়। এই উৎক্রান্তিকে যে নির্বাণ অবধি টেনে নিয়ে যেতে হবে, শেষ পর্যন্ত উৎক্রমণই যে তার
একমাত্র লক্ষ্য হবে, যদিও লক্ষ্য উৎক্রান্তি, কিন্তু সেটি তেমন কোনো লক্ষ্য নয় যার দ্বারা নির্বাণ পর্যন্ত তার সাহচর্য করে যেতে হবে। এবং প্রাবন্ধিক হিসেবে শ্রী অরবিন্দ বেদান্তের ব্যাখ্যা করতে গিয়ে, ঈশোপনিষদের ব্যাখ্যা করতে গিয়ে শ্রী অরবিন্দ স্পষ্টত বলছেন তা উচিত নয়। কেন উচিত নয় সেইটা বোঝানোর জন্যে নির্বাণের স্বরূপটি বলার প্রয়োজন হচ্ছে। তাহলে প্রথমে বলছেন যে পরিণতির লক্ষ্য হলো উৎক্রমণ, কিন্তু উৎক্রান্ত বিষয়টি যে বর্জন করে পেরিয়ে চলে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই, এটা এক নম্বর। দ্বিতীয়ত বলছেন সেই উৎক্রমণকে নির্বাণ অবধি টেনে নেবার প্রয়োজন নেই। শুধু প্রয়োজন নেই নয়, এমন স্তরের সেই অপ্রয়োজনীয়তা যা অনুচিত দোষে দুষ্ট হতে পারে, তাই বললেন তা উচিত নয়। কেন নয়? নির্বাণটি কি তাহলে বলে দিচ্ছেন প্রভু আমাদের? নির্বাণ হলো অহংয়ের সব সীমার বিলোপ। তাহলে নির্বাণ হচ্ছে সীমার বিলুপ্তি। সেই সীমা কার? অহংয়ের সীমা। যে সীমায় অহংকে অহং করে রেখেছে, সেই তার বিলোপই হচ্ছে নির্বাণ। অভিব্যক্তির সব সম্ভাবনার বিলোপ নয়, এটা বলে দিচ্ছেন যে নির্বাণ। এবং এখানে চলে আসছে সেই কথা যে যেখানে নির্বাণের সঙ্গে মরণোত্তর দশার কোনো আবশ্যিকতা নেই, কোনো অন্যান্য ভাব সম্বন্ধ কিছু নেই, অন্তত উপনিষদের দৃষ্টিকোণ থেকে। সেজন্যই বলে দিলেন যে নির্বাণ হচ্ছে অহংয়ের সীমার বিলোপ। তাহলে অহংয়ের সীমার বিলুপ্তি ঘটবে, সেটাই হলো নির্বাণ। কিন্তু অভিব্যক্তির সব সম্ভাবনার বিলোপ নয়। অভিব্যক্তির যে অহংয়ের সীমা অতিবর্তী যে সমস্ত সম্ভাবনা, তাদের বিলুপ্তির আবশ্যক হচ্ছে না। কেন হচ্ছে না? যে দেহ ধারণ করেও তা লাভ করা যায়। তাহলে নির্বাণ যে খুব একটা দেহান্তিক বিষয় সেটা কিন্তু বলছেন না। জ্ঞান বৃদ্ধির ফলে জীবকে যেসব বাসনা ত্যাগ করতে হয় তার সর্বশেষ হলো ঐকান্তিক মুক্তির বাসনা। আরে চমৎকার কথা বলছেন যে জ্ঞান বৃদ্ধি হলে কিছু কিছু তো ত্যাগ করা হয়, যা অত্যাজ্য নয়, যা তক্তব্য, তাদের সেসব ত্যাগ করতেই হয়। আর জ্ঞানাঞ্জনে শলাকার দ্বারা সেই অজ্ঞান অতিরান্ধের সেই মুক্তি ঘটে থাকে। কিন্তু যখন তাকে বাসনা ত্যাগ করতে হয়, সর্বশেষ বাসনাটি হচ্ছে মুক্তির বাসনা। আমাদের তো সাধারণভাবে যা মনে হয় যে জ্ঞান বৃদ্ধির ফলে যখন ত্যাগ করা হয়, বাসনা ত্যাগ করা হয়, কিন্তু মুক্তির বাসনাও যে বাসনা, যে কোনো দশা, যে কোনো অবস্থা, তা যে মুহূর্তে বাসনার সঙ্গে সংসক্ত হয়ে রয়েছে সেটাই কিন্তু পরিত্যাজ্য। তাই বললেন যে জ্ঞান বৃদ্ধির ফলে অজ্ঞানকে অতিক্রম করে এসে জ্ঞানের রাজ্যে যখন অবতীর্ণ হয় সত্তা, তখন তাকে বাসনা ত্যাগ করতে হয়, সে করেও। আর অন্তিম বাসনাটি হলো ঐকান্তিক মুক্তির বাসনা। এমনকি মুক্তির বাসনাও যেখানে বাসনা, সেখানে সেটিও পরিত্যক্তব্য, সেটিও পরিত্যাগের যোগ্য, পরিত্যাজ্য বলা যায়। আর সর্বশেষ বাসনা ত্যাগটি হলো মুক্তির বাসনা, ঐকান্তিক মুক্তির বাসনা। আর সর্বশেষ মোহ যা নষ্ট করতে হয়, বাসনা ত্যাগ,
মোহ ত্যাগ করলে তবেই তো জ্ঞানের যে জগৎ, সেই জগৎটি অপাবৃত হয়। সত্য ধর্মা তখন তো তাকেই দর্শন করতে পারেন। আর সেই যে সর্বশেষ মোহ, সেটি হলো যে জন্মের দ্বারা সে আবদ্ধ। আশ্চর্য কথা বললেন, উৎক্রমণের ফল। বলছেন উৎক্রমণে যাকে উৎক্রমণ করা হচ্ছে তাকে বর্জন করাটা উদ্দেশ্য নয়, তার প্রয়োজনও নেই, তার ঔচিত্যও কিছু নেই। নির্বাণ বলতে সীমার বিলোপকেই বোঝায়, যা অহং যদ দ্বারা সীমায়িত হয়ে থাকে তাকেই বোঝানো হয়ে থাকে। সেখানে সব সম্ভাবনার বিলোপকে বোঝায় না। দেহধারী জীবের পক্ষেও সেই নির্বাণ লাভ করা সম্ভব হয়। আর শেষ কথাটি বললেন, জ্ঞান বৃদ্ধির ফলে বাসনা ত্যাগ আর মোহর বিনষ্টি। সেই বাসনা হলো ঐকান্তিক মুক্তির বাসনা, আর মোহ যা নষ্ট করতে হয় সে হলো যে জন্মের দ্বারা সে আবদ্ধ। জন্মের দ্বারা সে আবদ্ধ রয়েছে এ কথাটাইও যেমন তার মনে রাখার কোনো আবশ্যক নেই, সেই মোহের থেকেও যেমন তার মুক্তির দরকার। কারণ প্রত্যেকটি ক্ষেত্রেই দেহ ধারণ করে তা লাভ করা যাচ্ছে, কিন্তু জন্মের দ্বারা আবদ্ধ হয়ে নয়। যে কথাটা ওই যে সীমার বিলোপের কথা বলা হয়েছিল নির্বাণের সঙ্গে, সেই সীমার বিলোপের কিন্তু এগুলি হচ্ছে আত্যন্তিক ফলশ্রুতি, যার ফলে মুক্তির বাসনাও পরিত্যজ্য, আর সর্বশেষ মোহ যার বিনষ্টি চায় সে হচ্ছে জন্মের দ্বারা আবদ্ধ। তার প্রয়োজন নেই অন্য জন্মে যাওয়ার, দেহ ধারণ করেও সে থাকতে পারে, কিন্তু জন্মের দ্বারা আবদ্ধ এই মোহ থেকে তাকে বেরিয়ে আসতে হয়, আর ঐকান্তিক মুক্তির বাসনাটিকেও তাকে পরিত্যাগ করতে হয়। এইভাবে অতি উৎক্রান্তি এই পর্যায়ে প্রভু আমাদের এইটুকু বললেন। শুরু করেছিলেন এই আলোচনা যে লোকসমূহ সূর্য, সেই সূর্য বিষয়ে এখন বলছেন। এবং সূর্য যিনি ভাস্বর, যিনি জ্যোতিষ্মান, যিনি প্রকাশক, তাঁর প্রায় সমসত্ব তো রয়েছেন অগ্নি। কাজে আলোচনায় একত্রে দুই বৈদিক দেবতা উঠে আসছেন, সূর্য ও অগ্নি। এই পঞ্চদশ ও ষোড়শ মন্ত্রে সূর্য ও অগ্নি বিষয়ে কি আলোচনা করা হলো? পুষণ শব্দের দ্বারা বলা হয়েছে, আর তারপরেতে অগ্নি, ওম শব্দের দ্বারা প্রতিপাদিত যে অগ্নি, তার সম্বন্ধ বলা হয়েছে। ক্রতুম স্মর, ক্রত স্মর বলে এখানে সেই সূর্য অগ্নি বিষয় বলছেন। লোকসমূহের এই ধারণাকে এবং আত্মার সব বিভিন্ন সংস্থিতির অন্যান্য সম্বন্ধকে ভিত্তি করে দুটি বিষয়ের উল্লেখ করলেন। লোকসমূহের যে ধারণা সূর্য অগ্নি বিষয়ক, আর আত্মার বিভিন্ন সংস্থিতির যে অন্যান্য সম্বন্ধ, যে পারস্পরিক সম্বন্ধ, এর উপরে ভিত্তি করে এই উপনিষদে পরম অনুভব ও দিব্য সুখে উপনীত হবার জন্য জ্ঞান ও কর্ম এই দুই পথের নির্দেশ রয়েছে। মানে আমরা দেখেছি ন কর্ম লিপ্যতে নরে বলে সুস্পষ্টভাবে কর্মের আসক্তি থেকে জীবের মুক্তির কথা বলা হয়েছে। আর সকল ক্ষেত্রেই তো বলা হয়েছে যে অজ্ঞানকে অতিক্রম করে জ্ঞান মার্গে উত্তরণ করতে হবে। তাই বলছেন যে এই উপনিষদে পরম অনুভব ও দিব্য সুখে উপনীত হবার জন্য দুটি পথ, জ্ঞান মার্গ ও কর্ম মার্গ, আর তা দেওয়া হয়েছে সূর্য ও অগ্নির কাছে প্রার্থনার আকারে। তত্ত্বং পূষন্নপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে।
এই অপাবরণ চাওয়া হয়েছে, অনাবরণ চাওয়া হয়েছে, সেই প্রার্থনা করা হয়েছে সূর্য এবং অগ্নির কাছে। অগ্নি বিষয়ক অন্তিম আরেকটি মন্ত্র, এরপরে যে দুটি মন্ত্র আমাদের অবশিষ্ট আছে আলোচনার পরিসরে আসতে, সেই সপ্তদশ ও অষ্টাদশ মন্ত্রে বলাও হবে এরপরে। তো যাই হোক, এখানে বলছেন যে সূর্য ও অগ্নির কাছে প্রার্থনার আকারে এই জ্ঞান ও কর্ম দুই পথের নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হলো? সূর্য এবং অগ্নি এখানে কোন কোন অর্থে বৃত হলেন সেটি বলে দিচ্ছেন, যে তাঁরা বৈদিক দেবতা। এটা প্রথম কথা, যেহেতু উপনিষদের মন্ত্রে আমরা তাদের পাচ্ছি, তাঁরা বৈদিক দেবতাই। সূর্য হচ্ছে পরম সত্য ও তার আলোকের প্রতীক। তাহলে সূর্য হচ্ছেন পরম সত্য ও তার আলোক। এখানে সূর্য একটি প্রতীক হিসেবে ধরা পড়ছেন, কারণ সূর্য মানে আমরা এ অগ্নিগোলককে সাক্ষ্য রেখে আমাদের জীবন চর্চা অতিবাহিত করছি। শুধু তিনি নন, যিনি হচ্ছেন পরম সত্য স্বরূপ আর আলোকের যিনি প্রতীক। আর অগ্নি, তাহলে সূর্য তো রয়েছেন পরম ভূমি অন্তরিক্ষ লোকেরও ঊর্ধ্বে, আর অগ্নি অন্তত তার একটি স্বরূপে তিনি তো পৃথিবীতে রয়েছেন। আর অগ্নি হচ্ছে যে ভাগবত ইচ্ছা শক্তি মানবের কর্ম ঊর্ধ্বমুখী করে, পবিত্র করে, পূর্ণাঙ্গ করে, তার প্রতীক। তাহলে দুজনেই প্রতীক, এখানে সূর্য প্রতীক, এখানে অগ্নিও প্রতীক। উভয় বৈদিক দেবতাই পর্যন্ত ঠিক আছে। সূর্য প্রতীক হচ্ছেন আলোকের, প্রতীক হচ্ছেন পরম সত্যের, আর অগ্নি হচ্ছেন ভাগবত ইচ্ছা শক্তির প্রতীক। কোন ইচ্ছা শক্তি? যা মানবের কর্ম ঊর্ধ্বমুখী করে, পবিত্র করে, পূর্ণাঙ্গ করে, তারই প্রতীক। তাহলে এই যে ঊর্ধ্বমুখী করা, এটা যে অগ্নিকে দিয়ে সব থেকে বেশি বোঝা যায়, কেন অগ্নি তো হচ্ছেন সবসময় উচ্ছিক, তাই না? ঊর্ধ্ব শিখাই হচ্ছে অগ্নি, অগ্নির সত্যই হচ্ছে ঊর্ধ্বপানে। কাজে তিনি তারই প্রতীক, সেই ভাগবতী ইচ্ছা শক্তি যা সকল সময় ঊর্ধ্বের দিকে নিজেকে পরিচালনা করে এবং আর সমস্ত তার চারপাশের যা কিছু শক্তি তাদের সকলকে প্রণোদনা দেয় ঊর্ধ্বমুখী হবার জন্য। তাহলে পরম বোমে রয়েছেন পরম সত্য এবং আলোকের প্রতীক সূর্য, আর পার্থিব অগ্নিও যদি হন, সেই পার্থিব অগ্নিও হচ্ছেন উচ্ছিক। সেই উচ্ছিক অগ্নি উদ্গত শিখা যার, তিনি কি করে থাকেন না মানবের কর্মকে ঊর্ধ্বমুখী করেন। তাহলে একদিকে আলোকের প্রতীক পরম সত্য, অর্থাৎ তিনি হচ্ছেন জ্ঞানের পথের প্রতীক, আর কর্মমার্গের প্রতীক হচ্ছেন অগ্নি। এইভাবে দেখেছেন উপনিষদ সূর্য ও অগ্নিকে, সেটি শ্রী অরবিন্দ আমাদের কাছে রাখলেন। এর পরবর্তী আলোচনায় সূর্য ও অগ্নি বিষয়ক আলোচনা এবং উৎক্রমণ বিষয়ের পরিণতির লক্ষ্য যে উৎক্রান্তি তদ্বিষয়ক আলোচনার পর যে লোকের কথা, লোকসমূহ বলে তো সূর্যের কথা বলা হয়েছিল, সেই যে সপ্ত লোকের কথা বলা আছে, সেই সপ্ত লোক একটি সংখ্যা মাত্র, কিন্তু সেই সংখ্যা তাদের যৌগপদ্য রয়েছে না পারম্পর্য রয়েছে, কিভাবে তাদের বিন্যাস কি রয়েছে, সেই বিন্যাসের ক্রমটি বলছেন, যার জন্য উপশীর্ষকটি করা হলো লোকসমূহের বিন্যাস ক্রম।
সূর্যের আসন ও কার্য সম্পূর্ণরূপে বুঝতে হলে সপ্ত লোক সম্বন্ধে ও সেসব লোকে চেতনার কোন কোন তত্ত্ব প্রতিরূপিত হয় সে সম্বন্ধে বেদের ধারণার মধ্যে আরো একটু গভীরভাবে প্রবেশ করতে হবে। এখানে তো মন্ত্রাংশ রূপে মন্ত্রে উচ্চারিত শব্দরূপেই শুধুমাত্র সূর্যের কথা বলা হয়েছে, কিন্তু সূর্যের আসন, সূর্য কি, কোথায়, লোকের কোন অবস্থায় সূর্য রয়েছেন, আর তাঁর কার্যই বা কি, তিনি এই যে তাঁর প্রতীক ও সত্তার কথা বলা হলো, যিনি পরম সত্য এবং পরম আলোকের প্রতীক, সেই সূর্য, সেটা তাঁর বিষয়ে সম্পূর্ণভাবে বুঝতে হলে প্রভু শ্রী অরবিন্দ বলছেন যে সপ্ত লোক সম্বন্ধে, আর যেসব লোকে, আর সেই সব লোকে চেতনার কোন কোন তত্ত্ব প্রতিরূপিত হচ্ছে। সাতটি লোক তো হলো, কিন্তু কোন লোক কোন তত্ত্বের দ্যোতক, প্রতিরূপক, সে বিষয়ে বেদের যে ধারণা, সেই ধারণাটির সম্বন্ধে আর একটু পরিচয় থাকা আবশ্যক। আজকে দেখি অন্ততপক্ষে একটু সরল পাঠ করে রাখি, একটি দুটি বাক্য আমরা চেষ্টা করব এর অভ্যন্তরে প্রবেশ করতে, সম্ভব হলে পরবর্তী পাঠে। সচেতন সত্তা মাত্রেই স্বরূপত এক ও অবিভাজ্য, কিন্তু অভিব্যক্তিতে তা পরিণত হয় একটি জটিল কল্লোলে, একটি সুসংগত স্বরগ্রামে, স্থিতির বা গতির মর্যাদা অনুযায়ী একটা ক্রমবিন্যাসে। এইটুকু পড়া থাকলে আপাতত চলবে। বলছেন যে সচেতন সত্তা সে এক, এটা নিয়ে কোনো গোলমাল নেই, এবং যেহেতু এক, এমনই এক যা নাকি অবিভাজ্য। এটা কিন্তু স্বরূপত, একটি শব্দকে বুঝে নিতে হবে আমাদের, দুটি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে বোঝানোর জন্য, একটি স্বরূপত আর একটি অভিব্যক্তিগত। সচেতন সত্তা মাত্রেই এক এবং অবিভাজ্য। তাহলে তার আবার স্তর, তার আবার আলাদা করে ব্যাখ্যা প্রসঙ্গগুলো উঠছে কেন? না, তার যখন অভিব্যক্তি ঘটে তখন তা একটি জটিল কল্লোলে পরিণত হয়। আরো সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছেন এখানে, প্রভু তো করেইছেন, সে কারণেই আমরা এই শব্দগুলি তার ভাষান্তরও পাচ্ছি। যে জটিল কল্লোল, এটি সুসংগত স্বরগ্রাম, স্থিতির বা গতির মর্যাদা অনুযায়ী একটি ক্রমবিন্যাসে। তাহলে একটা জটিল কল্লোল, সেখানে আলাদা করে কোনো ঢেউ বোঝা যাচ্ছে না, কোনো জলকণার পার্থক্য অনুভূত হচ্ছে না, সুসংগত স্বরগ্রাম, বিবিধ সুরমূর্ছনা একত্রিত হয়ে যে সঙ্গীত সৃষ্টি করেছে, আর স্থিতির জন্যও যেমন, গতির পক্ষেও তেমনই তাদের মর্যাদানুক্রমিক একটি বিন্যাস। এটা হচ্ছে অভিব্যক্তিতে তার পরিণতি। তাহলে একদিকে স্বরূপত এক ও অবিভাজ্য যে সচেতন সত্তা, তার অভিব্যক্তিগত যে বিন্যাস, সেই বিন্যাসটি এখানে আলোচনার বিষয়। আজকে পাঠ এখানে শেষ হচ্ছে। সকলকে প্রণাম, সকলে ভালো থাকবে। আমাদের সময় প্রায় শেষ। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করলেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ও শুভরাত্রি জানিয়ে, মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী